আমার হয়েছে কালকে পা মস্কাই গেছে। কালকে হচ্ছে বাজারে গেছিলাম, বাজারে থেকে ট্রলি দিয়া মানে ভ্যান গাড়ি দিয়া আসছি রিক্সা দিয়া। ওখান থেকে রিক্সা থেকে এমন উল্টাইয়া পুল্টাইয়া পয়রা যাইয়া পাটা এমন ভাবে মস্কাইছে যে পা ফুইলা, মানে কালকে অনেক ফুলা ছিল, আজকে কমছে। কালকে হাঁটতেই পারি নাই, মাটিতে পা শোয়াইতেই পারি নাই। আজকে হচ্ছে এভাবে ন্যাংরায় ন্যাংরায় হাঁটতাছি। তো এখন বাজে রাত 11টা, ঘরে খাওয়ার কিছুই নেই। পুতুলের বাবারে বললাম থাক, কিছু খাওয়ার দরকার নাই, দোকান থেকে রুটি কিনাই না, খাইতে শুয়ে পড়ি। দাঁড়ান দেখাইতাছি, ঘরে কেউ নাই, সবাই মনে হয় বাহিরে রান্না করে। এই যে ভাত আছে, তাও মোটামুটি অনেকের হইব, 4 জনের, অল্প অল্প, কিন্তু তরকারি নেই। এই যে শুধু একটু মাছ আর একটু, তাও এগুলা রান্না করতে পারি নাই। এই যে কত ওষুধ খাইতাছি আমি। তো যাই হোক, চলেন দেখাই সবাই বাহিরে কি করতেছে। আমি তো ন্যাংরায় ন্যাংরায় হাঁটতেছি। এই যে ওরা সবগুলা রান্না করে। এই হচ্ছে রাতের বেলা, রাতের 11টা বাজে। এখন সবাই দেখি কি রান্না। ও মা, রোহান কি করস তুই? রোহানে ফ্রাই প্যান দুইটাছে, ফ্রাই প্যান দিয়ে কি হইব? এগুলা কি রুটি? এই রুটিটা কি করবা? এই রুটি মানুষে ডিম দিয়ে বাজে? মানুষে বাজে পাউ রুটি। পাউরুটি নাই তো দোকানে, কি করব? হ্যাঁ, পাউরুটি নাই তো। তেরি বাজার লাগবো কি করতে? কলা দি রুটি কলা খাইয়া হয়ে পড়ো না, ডিম বাজার দরকার কি? তাহলে ডিম বি করো, ডিম বাইজানি হ, পেঁয়াজ মরিচ দিও, ভাত আছে কয়টা? এগুলা বাজলে অনেক মজা লাগবে। হ কইছে এই রুটি বাজলে বলে মজা লাগবো। হেরা বলে এই রুটি ডিম দিয়া বাজবো, তারপরে রাত্রে খাওয়া দাওয়া হইব। দুবাই কুকিং দিব দেখো। যাই হোক, আমাদের ঘরে কিন্তু খাওয়ার সংকট। দেখেন, যে রান্না করে সে অসুস্থ হইলে বোঝা যায় যে আসলে সংসারে তার গুরুত্ব কতটুকু। এমনি বেলা গুরুত্ব নাই, মজা হয় নাই। এটি কি রাঁধছ? পুতুলে কয় আমি এটা খাবো না, সেটা খাবো না। আর এখন এখন কি খাইবা? হ্যাঁ, এখন কেমন লাগে? অনেক মজা লাগে। এই যে কেমন লাগতেছে মহিলা মানুষের কাম করতে? বলো ভালো। সবাই মিলে সমস্যা নাই, কাজে লেগে গেছে। আমার দরকার নাই, আমি যাই ঘরে বসে থাকি। অসুস্থ হইলে উপকার আছে।